গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদেরকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো হাজির হয়ে গেছি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে। তো দেখো, সকালবেলায় উঠে আমি আগে বাসি বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন যদিও প্রায় 9টা মতো বেজে গেছে, আর এই ঘরে বিছানাটা তো আমি তখনও গুছাইনি, কারণ আয়ুষী ঘুমোচ্ছিল। তো ওই ছোটো ঘরের বিছানাটা গুছিয়ে আমরা ততক্ষণে চাটা খেয়ে নিয়েছি, আর অরুণ তো ডিউটি বেরিয়ে গেছে। তারপরে আয়ুষী ঘুম থেকে উঠলো, আর আমি তারপরে এই ঘরের বিছানাটা গুছিয়ে নিলাম। তো চলো, বিছানাপত্র সমস্ত কিছু ভালো করে গুছিয়ে নিয়ে তারপরে যাব রান্নাঘরের কাজে, মানে সকালবেলাকার পরপর যে সমস্ত কাজগুলো থাকে তো সেটাই। তো বাসি বিছানাটা গুছিয়ে দেখো আমি ঠাকুরের থালা বাসনও ধুয়ে নিয়েছি। আর আমি কিন্তু এখন স্নান করে চলে এসেছি। এরপরে বিছানা গুছিয়ে তারপরে আমি স্নান করে নিয়েছিলাম, তারপরে আমি ঠাকুরের কাজে হাত দিয়েছি। কারণ বাসি জামা কাপড়ে তো আর ঠাকুরের কাজ করা যায় না। তো সেই জন্যই আমি ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর এইখানে দেখো ঝুড়িতে কটা ফুল তোলা হয়েছে। এই ফুলগুলো ছাদে হয়েছিল টবে। এই জবা ফুলটা দেখো কত বড় হয়ে ফুটেছে, আর শিউলি ফুল ফুটেছে। তো অরুণ সকালবেলায় প্রত্যেক দিন ছাদে যায়, তো ছাদের থেকে আসার সময় ফুলগুলোকে নিয়ে আসে। আর এখানে আমাদের নিচেও কিছু গাছে জবা ফুল ফুটেছে। তো দেখো কত থোক জবা, এটা হচ্ছে লাল রঙের থোক জবা। তো এই ফুলগুলো পেরে নেব। আর ছাদে আমি বিশেষ তেমন একটা উঠি না, কারণ নিচতলা থেকে তিনতলে উঠতে আমার ভীষণ বিরক্ত লাগে। উঠি কোনো কোনো সময়, বাট সব সময় উঠি না। আর আজকে বাইরে দেখো প্রচণ্ড ঝলমলিয়ে রোদ উঠেছে একদম। তো জামা কাপড় এতদিন যা যা শুকাচ্ছিল না, আজকে মনে হচ্ছে প্রায় ভালো মতোই সব কটা শুকিয়ে যাবে। তো আকাশও বেশ পরিষ্কার, মেঘ নেই আকাশে। আর এই যে গাছপালা একদম পুরো ঝকঝক করছে, কারণ যেহেতু বৃষ্টি হয়েছিল। আর এখানে দেখছো নারকেলের ছোবাগুলো কেটে রেখেছি। তো এগুলো কাঁচা ছিল, সেই জন্য বাইরে একটুখানি রোদ্রে ছোট ছোট পিস করে কেটে শুকোতে দেওয়া হয়েছে। শুকিয়ে গেলে ধূপ দেওয়া হবে। আর দেখো এখানে আমার কথা বলতে বলতে পুজোটাও দেওয়া কমপ্লিট হয়ে গেল। গাছের সমস্ত ফুল দিয়ে ঠাকুর পুজো দিয়ে দিলাম। আর বাইরে থেকে আমাকে এক্সট্রা করে এখন আপাতত ফুল কিনতে হচ্ছে না, ঘরে যে সমস্ত ফুলগুলো ফুটছে সেটা দিয়েই ঠাকুরকে পুজো দেওয়া হয়ে যাচ্ছে। কারণ ঘরে এই সময়টা অনেক ফুল ফুটছে, তো এখন পুজোর জন্য আর ফুল কিনতে হয় না। তারপরে চলে আসলাম আমি রান্নাঘরে। আর এই যে দেখো মেয়েও ঘুম থেকে উঠে গেছে। আর আজকে করব হচ্ছে ডিমের ঝোল। তো মাছ করব ভেবেছিলাম, প্রথমে মাছটাই বের করেছিলাম ফ্রিজ থেকে, ফ্রিজে কিছু মাছ আছে। তো মেয়ে বলল মাছ খাবে না আজকে, ও ডিমের ঝোল খাবে। তো সেই জন্য মাছগুলোকে আবার ভরে দিয়ে আবার ডিম সিদ্ধ করতে বসালাম। তো যাই হোক, ডিমটা এখন হয়ে গেছে। এখন এদিকে আমি রান্নার এদিকের জন্য ছাড়িয়ে নিচ্ছি, আর ওদিকেও কিন্তু আমার রান্না বসে গেছে। ছেড়ে রান্না বান্না এখন বসিয়ে দিয়েছি, আর পুজোও করে ফেলেছি। তো পুজো করে একটু বসলাম, যেহেতু শরীরটা ভালো নেই, তো সেই কারণে পুজো টুজো করে একটু বসেছিলাম। একটু টিফিন মানে ব্রেকফাস্ট করলাম, তারপরে আসলাম রান্নাঘরে। আর মেয়েরও তো শরীরটা খুব একটা ভালো নেই, ও স্কুলেও যাচ্ছে না এখন। স্কুলে মোটামুটি সব বাচ্চারই প্রায় ঠান্ডা লেগেই আছে। তো সেই কারণে ওকেও এখন স্কুল পাঠাচ্ছি না, একটু সুস্থ হয়েছে তারপর স্কুলটা পাঠাবো। আর এদিকে আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি, এই দেখো রান্নাবান্না চলছে। তো চলো রান্নাবান্না সেরে নিই। আর আজকে ভাবছি একটু বেরোবো, মানে খাওয়া দাওয়া করবো তারপরে বেরোবো। এখনই বেরোবো না। ইচ্ছা ছিল আরও সকালে বেরানো, কিন্তু সকালবেলায় হলো না, যেহেতু শরীরটা খারাপ ছিল। তো সেই কারণে তাড়াতাড়ি কাজকর্ম সারতে পারলাম না। তো চলো এখন দেখি রান্নাবান্না সেরে, কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে তারপরে একটু বেরোবো। তো দুপুরে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি। এখন 2:30 মতো বাজে ঘড়িতে। তো 3টের দিকে আমরা বেরোবো। আর এখন আমি একটু রেডি হয়ে নিচ্ছি। আর এই কুর্তিটা দেখো, এইটা আমার সবথেকে ফেভারিট কুর্তি। তো বেশিরভাগ সময় যখন আমি কোথাও বেরোই তো এই কুর্তিটাই পরি। আর ওই যে মেয়েকে এখন অবধি বলিনি আমি কোথায় যাবো, ও জানে না। ও ভাবছে যে আমি বোধহয় ভিডিও করব, সেই জন্য হয়তো ও সাজছি। তো সেই জন্য ও কিছু বলছে না। আর ও যদি জানতে পারে যে আমি কোথাও যাবো আর ওকে এখন অবধি বলিনি, তো খুব রেগে যাবে। তো আমি শুধু দেখছি যে ও কী করছে। আর ও এখন নিজের কাজই করছে, ড্রয়িং করছে। তো সেই জন্যই আমার দিকে অতটা নজর দেয়নি। তো আমি এখন রেডি হয়ে নিচ্ছি, তারপরে আমি ওকেও রেডি করে দেবো। তো আর বাইরে এখানে জামা কাপড় মেলা ছিল, আর ওই ছোবা নারকেলের ছোবাগুলোও ছিল। তো ওইগুলো তো তুলে দিয়ে যাব, কারণ বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত হয়ে যাবে। রাত না হোক সন্ধে তো হয়েই যাবে। তো সেই কারণে এগুলো তুলে দিয়ে যাব। আর সন্ধে হয়ে যাবে কারণ কি একটু দেরি করেই আসবে, প্রায় অনেক দিন পরই যাচ্ছি। তো একটু বসবো, গল্পগুজব হবে। তো সেই কারণে আড্ডা ফাড্ডা মেরে তারপরে বিকেলবেলায়
আসবো, সরি সন্ধ্যাবেলায় আসবো। তো দেখো আমি একদম ফুল কমপ্লিট হয়ে গেছি। আর চশমাটা পরে নিলাম, কারণ বাইরে বেরোলে চোখে প্রচণ্ড প্রবলেম হয়, আমার খুব ব্যথা করে ধুলোবালি লাগলে। তো সেই কারণে চশমাটা পরে নিলাম। তো এবার আমি রেডি। আর বড় দিকে গেছে গাড়ি বের করতে গ্যারেজ থেকে। তো চলো এবার বেরিয়ে যাওয়া যাক। দেখি সামনে তারা গরম যাচ্ছে। তো দিদির বাড়ি এসেছি অনেকক্ষণই হলো। আর এই যে ওর পুজোর কিছু কালেকশন। তো আমার দিদি এরকম সুন্দর সুন্দর ডিজাইনের কুর্তি শাড়ি সমস্ত কিছু ও বিক্রি করে। তো সেই কারণে কুর্তির কালেকশনগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এবার পুজোর তো দারুণ কালেকশন নিয়ে এসেছিলো, এর আগে যদিও প্রচুর এনেছিল। তো সেগুলো সব বিক্রি হয়ে গেছে, এখন এই কটাই পড়ে আছে, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা যারা ভিডিও দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে এরকমই নতুন আরও কোনো মজাদার ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।